নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট বাটির 2 বাটি ময়দা। যতটা ময়দা নিয়েছি ততটাই দিয়ে দেবো এখানে আটা। ওই বাটিরই 2 বাটি নিয়ে নিলাম আটা। আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়ে অথবা শুধুমাত্র আটা দিয়েও এটা করে নিতে পারেন, আবার আমার মতো আটা ময়দা মিশিয়েও করে নিতে পারেন। এতে করে ভীষণ ভালো লাগে খেতে। তো খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর একটু চিনি। চিনিটা দেওয়ার জন্য ওই কালারটা ভীষণ ভালো আসে। স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ জোয়ান। জোয়ান আমাদের হজমে সাহায্য করে আর এতে জোয়ানের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি 4 চামচ। তো তেলটা ভালো করে এর মধ্যে ময়ান দিয়ে দিতে হবে, তাহলে এইটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একদম কিন্তু খাস্তা মুচমুচে তৈরি হবে। তো এভাবে একটু সময় নিয়ে তেলটাকে ময়ান দিয়ে দিতে হবে। তো এভাবে একটু ময়ান দিয়ে দেওয়ার পর একটু মুঠো করে দেখবেন যে সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে, আর একটু ওই মুঠোটাকে ছেড়ে দিলে একদম ঝুরঝুর করে ভেঙে যাবে। তো এই দেখুন কত সুন্দরভাবে এটাই ময়ান দেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে যেমনভাবে আমরা রুটির বা পরোটার জন্য ময়দা মাখি সেরকমভাবেই ময়দা মাখবো, তবে খুব একটা নরম কিন্তু না, একটু শক্ত করে এটাকে মেখে নেব। তো বন্ধুরা দেখুন আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে এই ময়দাটা মেখে নিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা। দেখুন এখানে আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে, একটু শক্ত করে মেখে নিয়েছি, খুব একটা কিন্তু নরম করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তো সাদা তেলটা ভালো করে এর চারিদিকে একটু বুলিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। তো ততক্ষণে আমরা একটা পুর বানিয়ে নেব। তো যতক্ষণ আমরা পুরটা বানাবো ততক্ষণে কিন্তু এটা রেস্টে থাকবে। আর এখানে দেখুন আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়ে এরকমভাবে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। এবার এই পুরটা বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেল অথবা বাটার দিয়েও করে নিতে পারেন। তো আমি এখানে 1.5 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটা চারিদিকে ফ্রাই প্যানের একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা আমি যেহেতু ডিম দিয়ে বানাবো, তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো কাঁচা ডিম। তো এই ডিমগুলোকে এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তো এভাবে আমি দেখুন ডিমটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ডিম দেওয়ার জন্য খেতে দুর্দান্ত লাগে। এই ডিমের পুরটা দিয়ে এই রেসিপিটা এতটা ভালো লাগে, একবার বানিয়ে আপনারা দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। তো 2টো ডিম দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। এবার এই ডিম দুটোকে খুব ভালোভাবে এরকমভাবে খুন্তির সাহায্যে এই তেলের মধ্যে একটু ডিমের ঝুড়ি বানিয়ে নেব। তো একটু সময় নিয়ে ডিমটাকে ভালো করে একটু এরকমভাবে একটু ভেঙে ভেঙে ডিমের ঝুড়িটা বানিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখেছি, লোতে রেখেই কিন্তু এটাকে করে নেব। তো এখন কিন্তু ডিমের ঝুড়িটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এই ফ্রাই প্যানেরই একটা সাইডে এটাকে করে দিলাম। আবারও এই ফ্রাই প্যানের মধ্যে এক সাইডে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। তো জিরেটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর জিরেটা আমাদের হজমেও সাহায্য করে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর লঙ্কা কুচি, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একদম মিহি করে কিন্তু পেঁয়াজটা আমি এখানে কুচিয়ে নিয়েছি। তো এবার পেঁয়াজটা একটু এর মধ্যে ভাজা ভাজা করে নেবো। হালকা একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজ রসুন আর লঙ্কা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখানে পেঁয়াজের সাথে একটু গাজর বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও ইউজ করতে পারেন, বিট গাজর বিনস যে কোনো কিছু ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, এতে করে সুন্দর একটা কালার হবে। তো খুব ভালোভাবে এখন দেখুন এটা নাড়াচাড়া করা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার ম্যাশ করে রাখা আলুটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এটা আমি একটু ঝাল ঝাল করে বানাচ্ছি, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। দিয়ে দিলাম আরও কিছুটা লবণ। যেহেতু আলু সেদ্ধটা মাখার সময় আমি লবণ দিইনি, লবণের পরিমাণটা কিন্তু আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। খুব সামান্য একটু চাট মশলাও দিয়ে দিলাম, এতে করে একটা চটপটা স্বাদ আসবে।
তো সব উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এখন দেখুন আমার কিন্তু পুরটা একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। সব শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা কাসুরি মেথি হাতের সাহায্যে ক্রাশ করে, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হাফ চামচ মতো শাহি গরম মশলা। এতে করে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। কাসুরি মেথি হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু এখানে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এই পুরটাকে একটা প্লেটের মধ্যে আমরা ঢেলে নেবো। আর এদিকে দেখুন ময়দাটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। আবারও একটু হাতের সাহায্যে একটু ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি দেখুন একটু শক্ত করে মেখেছিলাম, এখন কিন্তু ময়দাটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর নরম হবে না, এই রকমই কিন্তু এটা থাকবে। তো এবার আমি এই ময়দাটাকে নিয়ে নিচ্ছি একটা চপিং বোর্ডের ওপরে। তো এটা থেকে আমরা লেচি কেটে নেবো। সব লেচিগুলো যাতে সমানভাবে হয়, তো তার জন্য আমি একটা চাকু নিয়েছি, আর চাকুর সাহায্যে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এতে করে সবগুলো কিন্তু সমান তৈরি হবে। তো এভাবে আমি সবগুলোকেই কেটে নিচ্ছি বন্ধুরা। আপনারা অবশ্যই করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। বাড়িতে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। আর যদি আপনারা ডিম খেতে পছন্দ না করেন, তাহলে কিন্তু এখানে ছানা অথবা পনিরও কিন্তু গ্রেট করে দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আমি সব কটা লেচি কিন্তু এরকমভাবে একটু গোল গোল করে নিলাম। এবার দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি, এর ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। ময়দা ছড়িয়ে এবার এটাকে বেলে নেবো। আমি দুই রকমভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা এরকমভাবে বেলেও তৈরি করতে পারেন, অথবা আর এক রকমভাবেও দেখাচ্ছি। একটা লিচি আমি এরকমভাবে নিয়ে এই হাতের মধ্যে দিয়ে একটা গোল মতো বাটির মতো শেপ করে দিচ্ছি। এরকমভাবেও কিন্তু আপনারা করে নিতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হবে আপনারা সেরকমভাবে করে নেবেন। এবার যে পুরটা আমরা নিয়েছি, পুরটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পুর। তো এভাবে পুরটা দিয়ে ভালো করে একটু চেপে চেপে এভাবে মুখটাকে সিল করে দিতে হবে। এতে করে কিন্তু পুরটা আর ফেটে বেরিয়ে যাবে না। এরকমভাবে মুখটা বন্ধ করে এরকমভাবে একটু মুখটাকে চেপে দিতে হবে। তো আপনারা একবার দেখলেই কিন্তু এটা বুঝতে পারবেন, ভীষণ সহজ। এরকমভাবে আমি একটু দেখুন হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি। তো এরকমভাবে একটু চেপে চেপে দিলেই কিন্তু এটা তৈরি হবে। তো একটা আমাদের তৈরি হয়ে গেল, ওটা কিন্তু আর বেলনা দিয়ে আমি বেললাম না, তাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। তো আবারও দেখুন এরকমভাবে একটু পুর দিয়ে দিলাম, আবারও চেপে চেপে এটাকে বন্ধ করে দিচ্ছি। তো মুখটা খুব ভালোভাবে কিন্তু এরকমভাবে একটু সিল করে দিতে হবে, তাহলে কিন্তু কোনো মতে এটা ফেটে বেরিয়ে যাবে না। আর হাতের সাহায্যে দেখুন এরকমভাবে আবারও একটু চেপে চেপে দিচ্ছি। এরকমভাবে একটু প্রেস করে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো আবারও আমি একটা তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু খুব পাতলা বানাইনি, একটু মোটা করেই বানিয়েছি। আর একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আবারও আমার একটা তৈরি হয়ে গেল। এভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আর আপনারা আশা করছি খুব সহজে এটা বুঝতে পেরে গেছেন যে আমি কিভাবে বানাচ্ছি। তবুও আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে রেখেও দিতে পারেন। এভাবে পুরটা ভরে আপনারা যদি ফ্রিজের মধ্যে ভরে রেখে দেন, তাহলে কিন্তু 2-3 দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো এভাবেও কিন্তু ঝটপট করে যখনই আপনাদের খেতে ইচ্ছা করবে বানিয়ে নিতে পারবেন। তো এবার এগুলোকে আমরা ভেজে নেব। তো এর জন্য ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি, খুব কিন্তু বেশি তেল দিইনি। এই তেলের মধ্যে কিন্তু সবগুলোই আমাদের ভাজা হয়ে যাবে। যদি আপনারা ডিপ ফ্রাই করতে চান তাহলে এর থেকে বেশি তেল দিতে পারেন, আমি তবে এটা শ্যালো ফ্রাই করব। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন একটা একটা করে টিফিনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। আর এভাবে দেখুন আমি দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে তো সবগুলো দেওয়া যাবে না, তো 2 বা 3টে করে দিয়ে ভেজে নিতে হবে। তো এভাবে একটু ফ্রাই প্যানে হাতলটা ধরে একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে ওপর সারফেসটায় সুন্দরভাবে তেলটা পৌঁছে যায়। এবার একটু 1 মিনিট মতো রেখে এটা উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু এগুলো একটু মোটা মোটা করে বানানো আছে, তাই একটু সময় নিয়ে লালচে কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু ভাজা হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর একসঙ্গে বেশি দিলে কিন্তু ভাজতে অসুবিধা হবে, তাই একসঙ্গে 2 বা 3টে করে দিয়েই কিন্তু আপনারা ভেজে নেবেন।
তো দেখুন কতটা সুন্দর কালার হয়ে গেছে, কিন্তু বন্ধুরা এটা কিন্তু এখনও ভাজা হয়নি, একটু একটু কাঁচা আছে, তাই উল্টে পাল্টে ভেজে নেব। আর এখন একটু জায়গা করে এর মধ্যে আরও একটা টিফিন দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলেই কিন্তু একদম মুচমুচে হবে, ভেতর পর্যন্ত এটা ভাজা হবে। আর তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু একদমই এটা ভালো লাগবে না। এভাবে একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে মুচমুচে লালচে কালার করে ভেজে নেবেন। আর দেখবেন এগুলো কিন্তু অনেকটাই কিন্তু ফুলে ফুলে উঠবে। আর দেখুন কতটা সুন্দরভাবে এগুলো ফুলে গেছে, তার মানে কিন্তু ভেতর শুদ্ধ এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো প্রথম ব্যাচটা আমাদের ভাজা হয়ে গেছে, প্রথম ব্যাচটা তুলে নিয়ে আবারও একই রকমভাবে পরের ব্যাচটাকেও আমরা ভেজে নেব। তো এভাবেই আমি 3টে ব্যাচে আমি সবগুলো ভেজে নিয়েছিলাম বন্ধুরা। তো দেখুন এগুলো কত সুন্দরভাবে কালার হয়ে গেছে, আর এগুলো কিন্তু ফুলে ফুলে উঠেছে, আর ভেতর থেকে কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছিল বন্ধুরা। তো সবগুলো ভেজে নিয়ে তারপর আমি এখানে দেখুন সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর এটা আমি কিন্তু শুধুমাত্র সসের সাথেই সার্ভ করেছিলাম, যেটা দুর্দান্ত হয়েছিল খেতে। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে।